ये है कि एपिसोड अभी हुआ है और आपने डायरेक्ट पाकिस्तान का नाम ले लिया। ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের পেহেলগাঁওয়ে বন্দুকধারীদের হামলার ঘটনায় পাকিস্তানের মদদের অভিযোগ তুলেছে নরেন্দ্র মোদী সরকার। এ নিয়ে চরম উত্তেজনায় দুদেশের কূটনৈতিক সম্পর্ক তলানিতে গিয়ে ঠেকেছে, যার আঁচ লেগেছে ক্রীড়াঙ্গনেও। সবচেয়ে বেশি লেগেছে ক্রিকেটে। ভারতে পাকিস্তান সুপার লিগের সম্প্রচার বন্ধ করে দেয়া হয়েছে। এবার পাকিস্তানের সঙ্গে সব ধরনের ক্রিকেটীয় সম্পর্ক ছিন্ন করার দাবি জানালেন সাবেক ভারতীয় অধিনায়ক ও সাবেক বোর্ড প্রধান সৌরভ গাঙ্গুলি। এদিকে রাজনীতির সঙ্গে অযথা খেলাকে জড়িয়ে ভারতের উস্কানিমূলক আচরণে ক্ষুব্ধ পাকিস্তানের ক্রিকেটাররা। পেহেলগাঁওয়ের ঘটনায় সুনির্দিষ্ট প্রমাণ ছাড়া পাকিস্তানকে দায়ী করায় ভারতের তীব্র সমালোচনা করেছেন সাবেক পাকিস্তানি অধিনায়ক শহীদ আফ্রিদি। ভারতের এই অবস্থানকে উস্কানিমূলক বলে মন্তব্য করেছেন পাকিস্তানের সাবেক এই অধিনায়ক। তিনি বলেন, ভারত সবসময় কোনো প্রমাণ ছাড়াই পাকিস্তানকে দোষারোপ করে। সুখের সময়ে রাজনৈতিক খেলা বন্ধ হওয়া উচিত। সংলাপই হতে পারে একমাত্র সমাধান। এছাড়া দেশটির নারী দলের ওপেনার গুল ফিরোজা জানিয়েছেন, ভারতে কখনোই খেলতে যেতে রাজি নন তিনি। ভারত ও পাকিস্তানের মধ্যে দ্বিপাক্ষিক ক্রিকেট সম্পর্কে চির ধরেছে অনেক আগেই। 2013 সালের পর শুধু আইসিসি ও এসিসি টুর্নামেন্টে মুখোমুখি হয় দুই চিরবৈরী প্রতিবেশী। ভবিষ্যতে বিশ্বকাপ ও এশিয়া কাপেও পাকিস্তানের সঙ্গে খেলবে না, এই সিদ্ধান্ত জানিয়ে আইসিসিকে চিঠি দেবে ভারতীয় ক্রিকেট বোর্ড। বোর্ডের এমন অবস্থানকে সমর্থন জানিয়ে সৌরভ বলেছেন, আমি শতভাগ একমত। পাকিস্তানের সঙ্গে সব ধরনের সম্পর্ক ছিন্ন করা উচিত ভারতের। কঠোর ব্যবস্থা নেওয়া জরুরি। এটা কোনো কৌতুক নয় যে প্রতি বছর এমন ঘটনা ঘটতে থাকবে। বোর্ড আইসিসিকে চিঠি দিলে ঠিক কাজ করবে। সন্ত্রাসবাদ কখনোই মেনে নেওয়া যায় না। আগামী সেপ্টেম্বর অক্টোবরে ভারতে হওয়ার কথা মেয়েদের ওয়ানডে বিশ্বকাপ। বাছাই পেরিয়ে বিশ্বকাপের টিকিট কাটা পাকিস্তান নারী দল বিশ্বকাপে তাদের ম্যাচগুলো খেলবে অন্য কোনো দেশে। এটা আগেই চূড়ান্ত হয়েছে। বর্তমান পরিস্থিতিতে ভারতে না খেলা নিয়ে গুল ফিরোজার প্রতিক্রিয়া এটা পরিষ্কার যে আমরা ভারতে খেলব না। ভারতে কখনো খেলতে যাওয়ার ইচ্ছা নেই আমাদের। বিশ্বকাপে আমাদের ম্যাচগুলো এশিয়ার অন্য কোনো দেশে হবে। এশিয়ার সব দেশের কন্ডিশন প্রায় একই রকম, তাই যেখানে খেলা হোক আমরা প্রস্তুত। ওমর ফারুক, ঢাকা প্রকাশ।